নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। হসপিটালে সার্থককে দেখে তো অবাক হয়ে যায় সুধা। সুধা চিৎকার করতে থাকে, তুমি তুমি এখানে কি করছো? নার্স দৌড়ে আসে, কি হয়েছে ম্যাডাম? বলে এই অমানুষটা এখানে কি করছে? বলে কি বলছেন, ইনি তো আপনার স্বামী তেজ বসু মল্লিক, দেখুন খাতাতে তো এনার নামই রেজিস্টার আছে, আর এনাকেই তো জল থেকে খুঁজে পাওয়া গেছে। তখন সুধা বলে চিৎকার করে, উনি আমার কেউ হন না, কেউ না, উনি একজন পশু। তখন নার্সের সামনেই কলার ধরে সার্থককে মারতে থাকে সুধা। তোমাকে আমি আর ভয় পাই না মিস্টার সার্থক চ্যাটার্জি, যদি ভালো চাও তাহলে বলো মিস্টার বসু মল্লিক কোথায়, বলো। কলার ধরে মারতে থাকে সার্থককে। সুধা বলতে থাকে, আমি জানতাম তুমি কিছু একটা করবে, আমি তোমার অপরাধের ঘোড়া সবার সামনে ভেঙে ফেলেছি, তাই তুমি এগুলো প্রতিশোধ নিচ্ছ। পরিষ্কার করে বলো যে মিস্টার বসু মল্লিক কোথায়। দিয়ে জোরে করে বিছানায় ফেলে দেয়, আবারও বিছানা থেকে তুলে কলার ধরে সার্থককে মারতে থাকে সুধা। নার্স আটকাতে গেলে নার্সকে বলে সুধা, ছাড়ুন, আপনি চুপ করুন না। নার্সকে ধাক্কা দিয়ে দেয় সুধা, আর সার্থককে মারতেই থাকে। সার্থক চ্যাটার্জি, সাহস থাকলে আমার সাথে লড়ো, সামনাসামনি ময়দানে নেমে লড়ো, আমি তোমাকে উচিত শাস্তি দেব, কিন্তু মিস্টার বসু মল্লিককে এর মাঝখানে টেনো না। জিজ্ঞাসা করতে থাকে যে বলো মিস্টার বসু মল্লিক কোথায়, আর ওনার কি ক্ষতি করেছো তুমি, বলো। নার্স বলছে, আপনি কি করছেন ম্যাডাম, ওনাকে ছেড়ে দিন, উনি সারা রাত মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল। বলে মৃত্যুর সাথে লড়াই করে ওনার বেঁচে যাওয়াটা একদম উচিত হয়নি। সুধা বলে, এই সমস্ত মানুষদের পৃথিবী থেকে চলে যাওয়াই ভালো, ভগবান ওকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ওকে কিছুতেই ছাড়বো না। আবারও কলার ধরে মারতে থাকে সুধা, চিৎকার করতে থাকে সুধা। তারপরে দেখে মিস্টার বসু মল্লিকের হাতে, মানে তেজের হাতে যে ধাগাটা বেঁধে দিয়েছিল সুধা, সেটা সার্থকের হাতে বাঁধা। বলে এই ধাগাটা তো আমি ওনার হাতে বেঁধে দিয়েছিলাম, তোমার হাতে কি করে এলো, বলো মিস্টার বসু মল্লিক কোথায়। চিৎকার করতে থাকে সুধা। এদিকে দেখা যাচ্ছে তেজের মা অজ্ঞান হয়ে আছে, সারা রাত ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে কিছু খায়ও নি, আর এদিকে অজ্ঞান হয়ে গেছে। মেজমা বাড়িতে একা আছে, কিছুতেই ওঠাতে পারছে না। বলে আমি এখন কি করি, আমি বাড়িতে একা। সমানে ডেকে যাচ্ছে, দিদিভাই ওঠো, দিদিভাই বললাম কত করে খেয়ে নাও, কিন্তু তুমি খেলে না। তারপরে যখন হুঁশ ফেরে তেজের মায়ের, তখন বলে যে আমাদের তেজের খোঁজ পাওয়া গেছে হসপিটালে, সে ভালো আছে, তুমি চিন্তা করো না। এটা শুনে তেজের মায়ের মনটা একটু ভালো হয়। এদিকে তো তেজের মা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে হে গজানন, ঠাম্মির কথা বলে যে উনি আমাদের উপর দায়িত্ব দিয়ে তীর্থে গেছেন, উনি যদি এসে দেখেন যে তেজের এই অবস্থা, তাহলে আমি ওনাকে কি জবাব দেব। তেজকে তুমি সুস্থ করে দাও, ওকে এত বড় শাস্তি দিও না। এভাবে কাঁদতে কাঁদতে ঠাকুরের সামনে প্রার্থনা করছে তেজের মা। এদিকে তেজের বাবাকে ছোটকা ফোন করে জানাই যে আমরা হসপিটালে পৌঁছে গেছি, আমরা সমস্ত খোঁজ খবর নিয়ে তোমাকে জানাচ্ছি। তেজের বাবাও বলে ঠিক আছে, তাড়াতাড়ি খবর দে। এদিকে তো তেজের মায়ের অবস্থাটা ভালো নয়। এদিকে ঝিনুক চিন্তা করছে যে এদিকে বাড়িতে এই অবস্থা, আর ওদিকে সার্থকের ব্যাপারটা জানতে পেরে ঝিনুক কিন্তু খুবই চিন্তিত। ঝিনুক বলছে দিদি যদি জানতে পারে যে সার্থক এই বাড়ির ছেলে, তাহলে তো দিদির জীবনে একটা বড় ঝড় নেমে আসবে। আমি যে কি করি, কি করে যে আমি খবরটা দিই, আমি তো কিছুই বুঝতে পারছি না। এতবার করে ফোন করছি দিদিকে, কিন্তু দিদি ফোনটাও রিসিভ করছে না। এমনই কথা বলে যাচ্ছে ঝিনুক। এদিকে তো হসপিটালে খোঁজ করতে করতে সবাই এসছে, সমুদ্ররাও এসেছে। নার্স বলছে হ্যাঁ, কালকে দুজনকে গুরুতর অবস্থায় পাওয়া গেছে, তাদের ট্রিটমেন্ট চলছে। মিস্টার তেজ বসু মল্লিকের কিছু জিনিসপত্র আমাদের কাছে আছে, এগুলো দেখুন। তখন পার্স, পাসপোর্ট এগুলো সব দেয়। তখন সমুদ্ররা দেখে বলে এই পাসপোর্টটা তো দাদা নয়, দাদা তো মুর্শিদাবাদ যাচ্ছিল, আর পার্সটাও তো দাদার বলে মনে হচ্ছে না। তখন পার্সের মধ্যে আর কি অনিকেতের বাবা মানে ছোটকার ছবি পায়। সেটা দেখে তো ছোটকা অবাক হয়, কি ব্যাপার, আমার ছবি এখানে কেন? তারপরে সমুদ্র দেখে যে অনিকেতের ছবি তার আইডি কার্ডের মধ্যে আর কি। তখন সেটা দেখে তো সমুদ্র চিনতে পারে, বলে অনিকেত। তখন ছোটকা বলছে তাহলে এ কি আমার ছেলে অনিকেত? এদিকে তো সুধা সার্থককে বকবকি করেই যাচ্ছে, আর নার্স সমানে চুপ করতে বলছে। তখন সেখানে তেজ আসে। তেজকে দেখে তো সুধা খুব খুশি হয়ে যায়। তেজ বলে আমি একদম ঠিক আছি, আপনার ভালোবাসা আমার সঙ্গে আছে তো, আমার কখনো কিচ্ছু হবে না। সুধা তখন বলে আমি কিছুতেই আর আমার চোখের আড়াল আপনাকে করব না। সুধা তো সমানে কেঁদে যাচ্ছে, তেজের উপর থেকে যেন চোখ সরাতেই পাচ্ছে না। তেজ বলে দেখুন আমি একদম সুস্থ আছি, হ্যাঁ অ্যাক্সিডেন্টটা বড় হয়েছিল, কিন্তু আমার কিচ্ছু হয়নি ভগবানের আশীর্বাদে। সুধা বলে যে আপনি আমাকে খুবই দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলেন, আমি তো এক মুহূর্তের জন্য মনে করেছিলাম আমার সবকিছু চলে গেল, আপনি আমাকে ফোন করে কেন কিছু জানাননি? সুধা তো বলছে যে ভগবানের অশেষ কৃপা যে আমি আপনাকে ফিরে পেয়েছি। ইতিমধ্যে নার্স বলছে যে আচ্ছা আপনি তেজ বসু মল্লিক, কিন্তু ওনার নাম যে তেজ বসু মল্লিক বলে রেজিস্টার করা আছে, তার মানে উনি ওনার স্বামী নন, আপনি স্বামী? বলে আসলে তেজ বলছে আসলে ওনার নামটা আমার জানা হয়নি তো, তো সেই কারণে আর উনি সেই সময় বলার পজিশনেও ছিলেন না, তো সেই জন্য আমি আমার নাম দিয়ে রেজিস্টারটা করিয়ে দিয়েছিলাম।
তখন নার্স বলছে, আপনার ওয়াইফ তো যেভাবে ওনার উপরে হামলে পড়ছিলেন, যেন উনি আপনাকে খুন করার চেষ্টা করেছেন, এমনটাই বলছিলেন বারবার করে, যেন ওনাকে চেনেন উনি। তখন তেজ তো শুনে অবাক হয় যে, সুধা আপনি কি ওনাকে চেনেন? তখন সুধা বলছে, ওনার জন্য আজকে আপনার এই অবস্থা, উনি আপনাকে মারার চেষ্টা করছিল। তখন তেজ বলছে, না সুধা না, উনি বরঞ্চ আমাকে বাঁচিয়েছেন। আজকে যে আপনার সামনে আমি এত অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছি, সেটা শুধুমাত্র ওনার জন্য। এটা শুনে তো সুধা অবাক হয়ে যায়। তেজ তখন সমস্ত ঘটনা অ্যাকচুয়ালি কি ঘটেছিল সেটা সুধাকে বলতে থাকে। তেজ বলে, সেদিন যখন তেজ গাড়ি চালাচ্ছিল, গাড়ির ব্রেকটা ফেল করে গেছিল। তখন সার্থক বলছিল, এভাবে ব্রেক ফেল অবস্থায় গাড়ি চালালে যে কোনো মুহূর্তে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনি এক কাজ করুন, আপনি গাড়ির দরজাটা খুলুন আর ঝাঁপ মারুন। তখন তেজ বলে, ঝাঁপ মারবো? তেজ যখন কিছুতেই রাজি হয় না, তখন সার্থক দরজা দিয়ে তেজকে বাইরে বের করে দেয়। আর তখন তেজ বাইরে পড়ে যায় আর পড়ে অজ্ঞান হয়ে যায়। আর এদিকে গাড়িটা গিয়ে পড়ে ব্রিজ থেকে ডাইরেক্ট জলের মধ্যে, যেখানে সার্থক ছিল। তেজ বলে, আমি তো অজ্ঞান হয়ে যাই, আমার তো হুঁশ ছিল না। পরে কিছুজন লোক মিলে আমার হুঁশ ফেরায়। তখন কিন্তু আমি ওনাকে ছেড়ে চলে যাইনি। দেখি যে নদীর ওখানে, নদীর পাড়ে একটা পাথরের মধ্যে উনি পড়ে আছেন ক্ষতবিক্ষত অবস্থায়। ওনার অবস্থা মোটেও ভালো ছিল না। তখন আমি ওনাকে হসপিটালে নিয়ে আসি, এনে এখানে অ্যাডমিট করাই। সুধা তাও বলতে থাকে, এই সবকিছু এই লোকটার প্ল্যান। আপনার বাড়ি থেকে বেরোনো, অমলদার ঘুম পেয়ে যাওয়া, অমলদাকে ঘুমের ওষুধ খাওয়ানো, এই সবকিছু এই লোকটার প্ল্যান। আপনি বুঝতে পারছেন না। আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি আপনাকে সত্যি কথা বলছি। তখন তেজ বলছে, আমি বুঝতে পারছি যে আমাকে হারানোর ভয়ে আপনি এই কথাগুলো বলছেন, কিন্তু দেখুন আমি একদম ঠিক আছি। আর আজকে উনি না থাকলে কিন্তু আমার এইভাবে সুস্থ সবল থাকাটা কিছুতেই সম্ভব হতো না। এইভাবে বলছে তেজ। আর এদিকে তো অনিকেতের ছবি দেখে অনিকেতকে মানে কাছে পাবে এই আশাতে তো ছোটকার মনটা খুব খুশি হয়ে যায়। ছোটকা কাঁদতে কাঁদতে বলছে, তাহলে আমার ছেলে, আমি কি তাহলে আমার ছেলেকে এত বছর পর ফিরে পেলাম? আর ওদিকে তেজ সুধাকে বলছে যে, আপনি কি ওনাকে চেনেন? তখন সুধা বলছে, হ্যাঁ, আমি ওনাকে চিনি, আর খুব ভালো করেই চিনি। এদিকে সুধাকে তো তেজ সমানে জিজ্ঞাসা করছে যে, আপনি বলুন, আপনি কি করে চেনেন ওনাকে? তখন সুধা যখনই বলতে যাবে যে ও হচ্ছে আমার, তখনই ছোটকা চলে আসে যে, ও আমার ছেলে অনিকেত। হ্যাঁ সত্যি, ও আমার ছেলে অনিকেত। আর ছোটকার মুখে এরকম কথা শুনে তো সুধা আর তেজ দুজনেই অবাক হয়ে যায়, বিশেষ করে তো সুধা। এদিকে অনিকেতকে এতদিন পর পেয়ে তো সবাই খুব খুশি। জ্যোৎস্না, তারপর ওদিকে সমুদ্র একটু অবাক হলেও যাই হোক, তারও ভালোই লাগে। ছোটকা তো খুবই খুশি। ছোটকা অনিকেতকে বলছে, দেখ আমি তোর বাবা, তুই চিনতে পারছিস আমাকে? তখন সুধা বলছে, না না ছোটকা, এই কিছুতে অনিকেত হতে পারে না, এই কিছুতেই হতে পারে না, তোমরা বিশ্বাস করো। বলে যে, না দেখো, আর ওর আইডি কার্ডের মধ্যেও দেখে অনিকেত লেখা আছে। তখন সুধা মনে মনে ভাবছে, এর অনেক আই কার্ড চেঞ্জ করেছে আর কি, প্রচুর আইডি কার্ড বানিয়েছে। তাই এবার যে অনিকেত বসু মল্লিক সে যে আসেনি, তার কোনো প্রমাণ নেই। মানে সুধা মনে করে এবারেও ও সেরকমই একটা আইডেন্টিটি বানিয়ে এখানে এসেছে। এদিকে ছোটকার কথা অনুযায়ী তো অনিকেত বাবা বলে ডাকে। ছোটকা তখন তার ছেলেকে জড়িয়ে ধরে। তখন জ্যোৎস্না বলছে, ঈশ্বরের কি কৃপা না, যে যেই ছেলে আমাদের ভাইয়ের জীবন বাঁচিয়েছে আর কি, সেই নাকি আমাদের ছোটকার ছেলে অনিকেত। ঈশ্বরই ওদেরকে আজকে মিলিয়ে দিয়েছে। কিন্তু সুধা তো কিছুতেই মানতে নারাজ, পরিষ্কার ভাবে বারবার করে বলে যাচ্ছে এই লোকটা কিছুতেই অনিকেত হতে পারে না। সুধা বলছে যে এরকম জাল আই কার্ড বানানো কোনো কঠিন কাজ নয়। অনিকেতকে বলে যে, তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি অনিকেত? বলো, ছোটকারা কয় ভাই, আর বড় ভাইয়ের নাম বলো। তখন অনিকেত চুপ করে থাকে, মানে সার্থক আর কি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।